ইতিহাস পাঠ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমরা চলে এসেছি ক্লাস 8 2024 সেকেন্ড ইউনিট টেস্টের রায় ও মার্টিন ইতিহাস প্রশ্নবিচিত্রার 1 নম্বর স্কুলের প্রশ্নপত্রে। একের দাগের 1, মহলওয়ারি ব্যবস্থা চালু হয়েছিল। এটি হবে অপশান এ উত্তর ও উত্তর পশ্চিম ভারতে। 2 দাগে ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল। এটি হবে অপশান বি রিষড়ায়। 3 দাগে দেশের সম্পদ দেশের বাইরে চলে যাওয়াকে বলে। এটি হবে অপশান বি সম্পদের বহির্গমন। 4 দাগে নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স করতে হবে ড্যাশ বছর। এটি হবে অপশান সি 23 বছর। 4 দাগে অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন। এটি হবে অপশান সি দাদাভাই নৌরজি। 2 দাগে 1, রায়তোয়ারি বন্দোবস্ত কারা প্রবর্তন করেন? এটি হবে থমাস মানরো ও আলেকজান্ডার রিড। 2 দাগে এগ্রিকালচারিস্ট রিলিফ অ্যাক্ট কত সালে চালু হয়? এটি হবে 1879 সালে। 3 দাগে সতীদাহ প্রথা কে নিষিদ্ধ করেন? এটি হবে লর্ড উইলিয়াম বেন্টিং। 4 দাগে সত্যার্থ প্রকাশ গ্রন্থটি কার লেখা? এটি হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। 5 দাগে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কে চালু করেন? এটি হবে লর্ড নর্থব্রুক। 3 দাগের 1 প্রশ্নটি হলো কয়েকজন নরমপন্থী কংগ্রেস নেতার নাম লেখো। কয়েকজন কংগ্রেস নরমপন্থী নেতার নাম হলো উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নৌরজি প্রমুখ। 3 দাগের 2 প্রশ্নটি হলো সূর্যাস্ত আইন কি? উত্তরটি হলো সূর্যাস্ত আইন ছিল 1793 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের একটি শর্ত। সূর্যাস্ত আইন চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারকে বছরের একটি নির্দিষ্ট দিনের মধ্যে কোম্পানির প্রাপ্য রাজস্ব জমা দিতে হতো। শেষ দিনের সূর্য অস্ত যাওয়ার আগেই প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে না পারলে জমিদারের জমিদারি হাতছাড়া হতো। কোম্পানির রাজস্ব আদায়ের এই নিয়মকে সূর্যাস্ত আইন বলা হয়। এই প্রশ্নটি ভালোভাবে তোমরা দেখে নেবে। 3 দাগের 3 প্রশ্নটি হলো বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকার নাম কি? এই পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? উত্তরটি হলো বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকার নাম হলো দিগদর্শন। এই পত্রিকার সম্পাদক ছিলেন মার্শম্যান। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। 4 দাগের 1 প্রশ্নটি হলো দাক্ষিণাত্য হাঙ্গামার কারণগুলি লেখো। এর উত্তরটি হলো 1875 খ্রিস্টাব্দের মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দাক্ষিণাত্যে মহারাষ্ট্রের পুনা ও আহমদনগর জেলায় যে কৃষক বিদ্রোহ হয়েছিল তাকে সরকারি পরিভাষায় দাক্ষিণাত্য হাঙ্গামা বা ডেকেন রিয়ড বলা হয়। দাক্ষিণাত্য হাঙ্গামার কারণ: 1 নম্বর কারণ হলো কৃষকদের উপর অত্যাধিক ভূমি রাজস্ব। 2 নম্বর কারণ হলো তুলোর মূল্য হ্রাস। 3 নম্বর কারণ হলো মহাজনদের শোষণ। এই পয়েন্টগুলি তোমরা ভালোভাবে দেখে নেবে। 4 দাগের 2 প্রশ্নটি হলো কিংসফোর্ড হত্যাকাণ্ডের ঘটনাটি সংক্ষেপে বর্ণনা করো। উত্তরটি হলো কিংসফোর্ডকে হত্যার দায়িত্ব লাভ। কিংসফোর্ড ছিলেন কলকাতার চিফ প্রেসিডেন্ট ম্যাজিস্ট্রেট। এই কিংসফোর্ডকে হত্যার দায়িত্ব পেয়েছিলেন বিপ্লবী ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি। কিংসফোর্ডকে হত্যার চেষ্টা: ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি মুজফ্ফরপুর গিয়ে 1908 খ্রিস্টাব্দে 30 এপ্রিল রাত 8টা নাগাদ পরিকল্পনা মতো একটি ঘোড়ার গাড়ির উপর বোমা ছোড়েন, কিন্তু সেটি কিংসফোর্ডের গাড়ি ছিল না। ওই গাড়িতে ছিলেন ব্যারিস্টার কেনেডির স্ত্রী ও কন্যা। বোমার আঘাতে তারা মারা যান। ক্ষুদিরামের ফাঁসি: পরদিন 1 মে মুজফ্ফরপুর থেকে 24 মাইল দূরে ওয়াইনি স্টেশনে ক্ষুদিরাম পুলিশের হাতে ধরা পড়েন। বিচারে তার ফাঁসি হয় 1908 খ্রিস্টাব্দের 11ই আগস্ট। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। 4 দাগের 3 প্রশ্নটি হলো শিক্ষা ও সমাজ সংস্কারে বীরেশলিঙ্গম পান্তুলুর ভূমিকা লেখো। উত্তরটি হলো দক্ষিণ ভারতের অন্যতম সমাজ সংস্কারক ছিলেন বীরেশলিঙ্গম পান্তুলু। তিনি বাংলার ব্রাহ্ম আন্দোলনের দ্বারা প্রভাবিত হন। দক্ষিণ ভারতে প্রার্থনা সমাজের সংস্কার আন্দোলনের অন্যতম প্রচারক ছিলেন তিনি। সমাজ সংস্কার: তার নেতৃত্বে মাদ্রাজ প্রেসিডেন্সিতে বিধবা বিবাহ আন্দোলন শুরু হয়েছিল। তিনি সমাজে প্রচলিত জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা, বাল্যবিবাহ প্রভৃতির বিরোধিতা করেছিলেন। তিনি নারী শিক্ষার প্রসারের জন্য প্রচার চালান। এই সমাজ কল্যাণমূলক কাজের জন্য তাকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে অভিহিত করা হয়। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। 5 দাগের 1 প্রশ্নটি হলো ভারতে বস্ত্রশিল্পের ধ্বংসের কারণগুলি বর্ণনা করো। এর উত্তরটি হলো অতি প্রাচীন কাল থেকেই ভারত
বস্ত্রশিল্পে উন্নত ছিল। কৃষির পরেই তাঁত শিল্প ছিল ভারতবর্ষের দ্বিতীয় প্রধান পেশা। মধ্যযুগে এমনকি কোম্পানি আমলের সূচনায় ভারতীয় বস্ত্রশিল্পের প্রাধান্য বজায় ছিল, কিন্তু ব্রিটেন বা ইংল্যান্ডের আঘাতে এই বস্ত্রশিল্প পঙ্গু হয়ে পড়ে। ভারতীয় বস্ত্রশিল্পের পঙ্গুত্ব বা ধ্বংস হওয়ার কারণগুলি হলো: 1 নম্বর অসম শুল্ক নীতি, 2 নম্বর অসম প্রতিযোগিতা, 3 নম্বর কাঁচা তুলোর ব্যবসা, 4 নম্বর অবাধ বাণিজ্য। উপরুক্ত এই সকল কারণগুলোর জন্য ভারতের বস্ত্রশিল্প ধ্বংস হয়েছিল। তোমরা এই পয়েন্টগুলি ভালোভাবে দেখে নেবে। 5-এর দাগে 2-এর প্রশ্নটি হলো 19 শতকের ধর্ম সংস্কার আন্দোলনের সীমাবদ্ধতা আলোচনা করো। 19 শতকের ধর্ম সংস্কার আন্দোলনের যে সকল সীমাবদ্ধতাগুলি ছিল সেগুলি পয়েন্ট আকারে দেওয়া আছে। 1 নম্বর পয়েন্ট হলো উচ্চ শ্রেণীর শিক্ষিত লোকেদের মধ্যে আবদ্ধ। 2 নম্বর পয়েন্ট হলো এটি শহরকেন্দ্রিক আন্দোলন। 3 নম্বর পয়েন্টটি হলো উঁচু জাতির প্রতিনিধিদের নেতৃত্ব ছিল। 4 নম্বর পয়েন্টটি হলো শাস্ত্র নির্ভর আন্দোলন। এই পয়েন্টগুলি তোমরা ভালোভাবে দেখে নেবে। 5-এর দাগের 3-এর প্রশ্নটি হলো চরমপন্থী মতবাদ বা রাজনীতির উদ্ভবের কারণগুলি লেখো। উত্তরটি হলো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম পর্বের নরমপন্থী নেতৃবৃন্দ ব্রিটিশ সরকারের মহানুভবতার প্রতি আস্থাবান ছিলেন এবং আবেদন নিবেদন নীতিতে বিশ্বাসী ছিলেন, কিন্তু তাদের আবেদন নিবেদন নীতি ব্যর্থ হলে ভারতীয় রাজনীতিতে চরমপন্থী মতবাদের উদ্ভবের পটভূমি রচিত হয়। চরমপন্থার উদ্ভবের কারণগুলি হলো: 1 নম্বর নরমপন্থী নেতাদের আবেদন নিবেদন নীতির ব্যর্থতা, 2 নম্বর হলো লর্ড কার্জনের প্রতিক্রিয়াশীল নীতি ও বঙ্গভঙ্গ, 3 নম্বর হলো কংগ্রেসের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ও ক্ষমতা দখলের লড়াই, 4 নম্বর হলো নেতৃবৃন্দের প্রভাব। চরমপন্থী রাজনীতির উদ্ভবের যে কারণগুলো আলোচনা করা হলো, তোমরা এগুলো সবাই ভালোভাবে দেখে নেবে।